প্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ আশরাফুদ্দিন, সহকারী অধ্যাপক গণিত, বান্দরবান ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ। প্রিয় শিক্ষার্থী, নিশ্চয়ই তোমরা ভালো আছো। আজকে আমরা গণিত দ্বিতীয় পত্রের একাদশ দ্বাদশ শ্রেণীর দ্বিতীয় পত্রের প্রথম অধ্যায়টা নিয়ে আলোচনা করব। অধ্যায়টা হলো বাস্তব সংখ্যা অসমতা। তো দেখো, অ্যাট ফার্স্ট বুঝি বাস্তব সংখ্যা কাকে বলে। বাস্তব সংখ্যা হলো, দেখো আমরা এটা জানি, ইংরেজিতে বলা হয় রিয়েল নাম্বার। দেখো, আমরা ছোট ক্লাসে পড়ছিলাম এরকম, এটা মাঝে শূন্য দিয়ে ডান পাশে 1 2 3 4 5, এদিকে -1 -2 -3, এরকম। এটা এই যেটাকে বলা হয় তোমার রিয়েল নাম্বার। রিয়েল নাম্বার অর্থাৎ তোমার আমরা বাস্তব জীবনে যে সকল সংখ্যাগুলি ব্যবহার করি ওই সকল সংখ্যাকে বলা হয় তোমার বাস্তব সংখ্যা। তো দেখো, বাস্তব জীবনে আমরা 0 1 -2 -3 এই সংখ্যাগুলি 1.5 2.5 -1.5 এগুলি সব সংখ্যা ইউজ করি। তাহলে এই যে রিয়েল লাইনে যে সংখ্যাগুলি আছে, রিয়েল লাইনকে আমরা আর দ্বারা প্রকাশ করি। রিয়েল লাইনে যে সংখ্যাগুলি থাকে এইগুলিকে বলা হয় বাস্তব সংখ্যা। তো আমরা ছোট ক্লাসে তোমরা পড়েছো, ছোট ক্লাসে দেখো তোমার পূর্ণ সংখ্যা ছিল। পূর্ণ সংখ্যাকে আমরা জেড দ্বারা প্রকাশ করতাম। জেড সমান তোমরা এইরকম শিখছিলাম, 0 +-1 +-2 +-3 এই সংখ্যাগুলি ছিল পূর্ণ সংখ্যা। তারপর শিখছিলে স্বাভাবিক সংখ্যা। স্বাভাবিক সংখ্যাকে আমরা এন দ্বারা প্রকাশ করতাম। এগুলি এরকম ছিল 1 2 3 4 5 6, অর্থাৎ ধনাত্মক অখণ্ড সংখ্যাগুলিকে বলা হতো তোমার স্বাভাবিক সংখ্যা। তারপর মৌলিক সংখ্যা শিখছিলাম। দেখো, মৌলিক সংখ্যা ইংরেজিতে বলা হয় প্রাইম নাম্বার। তো মৌলিক সংখ্যাগুলি কি ছিল তোমার? যে সকল সংখ্যাকে অন্য কোনো সংখ্যা 1 এবং ওই সংখ্যাটা ব্যতীত অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যায় না, এই সংখ্যাগুলিকে বলা হচ্ছে তোমার মৌলিক সংখ্যা। মনে করো 2 3 5 7, তারপর 11, এই সংখ্যাগুলি হলো মৌলিক সংখ্যা। এই সংখ্যাগুলিকে তুমি অন্য সংখ্যা দ্বারা ভাগ করতে পারবে না। তো এরপরে দেখো, তোমরা শিখছিলে তোমার ব্যবধি। ব্যবধি জিনিসটা কি? মনে করো আমরা বললাম যে এই ক্রিকেট খেলায় 10 থেকে 15 বছর বয়সের ছেলেরা অংশগ্রহণ করতে পারবে। তাহলে তুমি একটা ব্যবধান দিয়ে দিলে। ব্যবধানটা কি হলো? 10 থেকে 15। এই যে দেখো, মনে করো খেলোয়াড়কে যদি x দ্বারা প্রকাশ করো, তুমি এই খেলোয়াড়ের বয়সকে যদি x দ্বারা প্রকাশ করো 10 থেকে 15, এর অর্থ হলো x এর মানটা 10 এবং 15-র মাঝামাঝি, 10 সহ 15 সহ 10 এবং 15-র মাঝামাঝি সংখ্যাগুলি হলো তোমার এই যে এখানে এই ব্যবধান, অর্থাৎ 10 এবং 15-র মাঝামাঝি যে সংখ্যাগুলি আছে, যে বয়সগুলি আছে, যে বয়সের ছেলেরা আছে, ওরা ক্রিকেট খেলায় অংশগ্রহণ করতে পারবে। তাহলে ব্যবধি মানে হলো একটা ব্যবধান দেওয়া, একটা ইন্টারভেল দেওয়া। ইংরেজিতে ইন্টারভেল বলে আর কি, মানে এত থেকে এতর মাঝে। তো আসলে ব্যবধি কয়েকটা পিঠ ছিল। মনে করো এই যে এটা খোলা ব্যবধি, তারপর বদ্ধ ব্যবধি, খোলা বদ্ধ ব্যবধি,
প্লাস তোমার খোলা ব্যবধি হলো, তোমাকে বলা হলো মনে করো এই খোলা মানে হলো 10 এবং 15 পর্যন্ত যাদের বয়স 10 এবং 15-এর মাঝামাঝি অ্যাটেন্ড করতে পারবে, এটাকে তুমি এইভাবে লেখা যায়। অর্থাৎ এটাকে তুমি লিখলে প্রথম ফার্স্ট ব্রেকেট দিয়ে লেখা হয়। আর এটাকে যদি এই যে এটা যেটা 10 এবং 15 সহ 10 থেকে 15 পর্যন্ত 15 সহ 10 সহ সকল সংখ্যা, তখন এটাকে এই যে এরকম করে লিখো 10 15 এরকম ব্রেকেট দিয়ে যদি লিখো তখন এটাকে বলা হয় বদ্ধ ব্যবধি। এখন যদি তোমাকে বলা হয় খোলা বদ্ধ, মনে করো এই 3 15, এটার অর্থ হলো 10 এই যে ফার্স্ট ব্রেকেট দিবা আর এখানে 15-এর দিকে সেকেন্ড ব্রেকেট দিবা এই। আর বদ্ধ খোলা ব্যবধি এটা হলো এইভাবে লিখলে তোমার 10 15, তখন 10-এর সাথে অসমতা চিহ্নের সাথে যদি ইয়ে থাকে ইকুয়াল থাকে তখন এটাকে তুমি এইভাবে লিখবে। এটা খোলা ব্যবধি, খোলা ব্যবধি থাকে আমরা ফার্স্ট ব্রেকেট দ্বারা প্রকাশ করব, আর বদ্ধ ব্যবধি হলে সেকেন্ড ব্রেকেট দ্বারা প্রকাশ করব। তারপর খোলা বদ্ধ ব্যবধি যদি বলে তাহলে এইদিকে ফার্স্ট ব্রেকেট ওইদিকে ক্লোজ এইরকম হবে, আর যদি বদ্ধ হয় ইকুয়াল সহ হইলে ব্রেকেটটা এরকম করে দিব আর কি ভিতরে দিকে। এই হলো। এখন যদি ছবিতে লিখো তুমি দেখো 1 নম্বরের জন্য যদি তুমি একটা ছবি আঁকো, মনে করো 0 1 2 3 4 5 1 2 3 4 5 6 7 8 এটা 10 11 12 13 14 15 এইরকম এই 10-এর ওপর একটা আর 15-এর ওপর তুমি বৃত্ত দিলে। এখন এই যে বৃত্তটা যদি সাদা থাকে তাহলে এই যে এটা বোঝাবে 10 এবং 15 মাঝামাঝি 10 ছাড়া 15 ছাড়া সংখ্যাগুলো বোঝাচ্ছে। এখন যদি এইটা দাও 2 নম্বরটার জন্য যদি ছবি আঁকো তখন জাস্ট বৃত্তটা কালো করে দিবা। এটা হলো বদ্ধ বিভক্তি, যদি ইকুয়াল থাকে অসমতার সাথে তাহলে কালো করে দিব। এখন দেখো খোলা বদ্ধ বিভক্তি, দেখো 10-এর সাথে ইকুয়াল নেই 15-এর সাথে আছে, তাহলে এই 10-এর সাথে ইকুয়াল নাই দিতে 10-এর উপরে বৃত্তটা সাদা হবে 15-এর সাথে কালো হবে। আর এটা দেখো বদ্ধ খোলা, মানে 10-এর সাথে ইকুয়াল আছে 15-এর সাথে নেই, তাহলে 15-এর সাথে যেহেতু নাই এটা সাদা হবে আর এটা কালো হবে। এই হলো তোমার ব্যবধির আর কি ধারণা। আমি যে জিনিসগুলি আলোচনা করতেছি এগুলি তো মনে হবে এমসিকিউতে কাজে লাগবে আর কি। তারপর আমরা এখন একটু দেখব ঊর্ধ্বসীমা। ঊর্ধ্বসীমা আপার বাউন্ড। ঊর্ধ্বসীমা কি? মনে করো তুমি এটা লিখলে একটা সংখ্যা লিখলা, সংখ্যাটা ব্যবধি আকারে যদি লিখো তাহলে 2 থেকে 5 পর্যন্ত, 2 ছাড়া যেহেতু 2-এর সাথে কি নাই 2-এর সাথে অসমতার সাথে ইকুয়াল চিহ্ন নয়, 5-এর সাথে ইকুয়াল আছে। এই যে একটা ব্যবধি আকারে লিখলে তুমি এটাকে এইভাবে লিখতে পারবে, কিন্তু 2 5 এই 5-এর জন্য এইভাবে ব্রেকেটের এই দিকে হবে আর এটা 5 ব্রেকেট হবে। এখন ঊর্ধ্বসীমা হলো
এখানে দেখো 2 থেকে 5 পর্যন্ত ঊর্ধ্বসীমাটা হলো এখানে সবচেয়ে বড় সংখ্যাটা যেটা, এটা হলো 5। এখানে ঊর্ধ্বসীমাটা হলো সবচেয়ে বড় সংখ্যাটা হলো 5। আবার নিম্ন সীমা হলো সবচেয়ে ছোট, এটা হলো ঊর্ধ্ব। আর এটা হলো নিম্ন, ছোটটা হলো নিম্ন বা বড়টা হলো ঊর্ধ্বসীমা। আচ্ছা, এখন আরেকটা ব্যাপার আছে, সুপ্রিমাম বা লঘিষ্ঠ ঊর্ধ্বসীমা। সুপ্রিমাম বা লঘিষ্ঠ ঊর্ধ্বসীমা। এই দেখো তুমি, ঊর্ধ্বসীমা হলো 5 থেকে বড় মানগুলি আর কি। 5 মনে করো, এটা সবচেয়ে বড় সংখ্যা হলো 5, 6, 7, 8, 9, এই যে এইভাবে গেছে, এগুলো হলো ঊর্ধ্বসীমা, মানে 5 থেকে শুরু করে। এখন ঊর্ধ্বসীমার মাঝে সবচেয়ে ছোটকে দেখো, 5, 6, 7, 8, 9, 10, এইভাবে এগুলির মাঝে সবচেয়ে ছোট হলো 5। এই 5কে বলা হবে লঘিষ্ঠ ঊর্ধ্বসীমা। মানে ঊর্ধ্বসীমা হলো একটা ব্যবধি যেটা দেওয়া থাকবে, যেখান থেকে স্টার্ট হয়েছে, এইটার চেয়ে বড় মানগুলি যেগুলি, এগুলি হলো ঊর্ধ্বসীমা। তাহলে এই ব্যবধির ঊর্ধ্বসীমা হলো 5 থেকে শুরু করে 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13 এরকম করে যেতে থাকবে। এখন এই যে 5 থেকে স্টার্ট হয়ে যে এইভাবে যাচ্ছে, এই মানগুলির মধ্যে সবচেয়ে ছোটকে 5, এই 5কে বলা হবে লঘিষ্ঠ ঊর্ধ্বসীমা বা সুপ্রিমাম। তারপর আসি নিম্ন সীমা। নিম্ন সীমা এই সবচেয়ে ছোট কত এখানে 2 না, 2 থেকে শুরু করে ছোট হবে 2, আরো ছোট হবে। তুমি যদি এইভাবে যেতে থাকো -ইনফিনিটি থেকে শুরু করে মনে করো -2, -1, 0, 1, 2, এই যে দেখো, মানে ছোট থেকে যাইতে যেতে 2 থেকে শুরু করে আস্তে ধীরে ছোট হচ্ছে, 2 পরে 1 পরে 0 পরে -1 পরে -2, এভাবে ছোট হতে হতে ইনফিনিটি পর্যন্ত আসছে। তাহলে এই যে নিম্ন সীমাটি হলো 2 থেকে শুরু করে 2 এর চেয়ে ছোট মানগুলি। এখন দেখো, এই যে তুমি মানগুলি লেখা শুরু করলো, ছোট মানগুলির মাঝে এই মানগুলির মাঝে যদি কম্পেয়ার করো, সবচেয়ে বড় কে 2, সবচেয়ে বড় হলো 2। এই 2কে বলা হবে গরিষ্ঠ নিম্ন সীমা। তাহলে দেখো, আমরা যে জিনিসটা শিখলাম, একটা যদি ব্যবধি দেওয়া থাকে, এই ব্যবধির মাঝে ঊর্ধ্বসীমা হলো সবচেয়ে বড় মানটা থেকে বড় মানগুলি। সবচেয়ে বড় কে 5, দেখো 5, 6, 7, 8, 9, 10, এইভাবে আস্তে আস্তে ঊর্ধ্বসীমা হলো 5 থেকে শুরু করে 5-এর চেয়ে বড় মানগুলি। আর নিম্ন সীমা হলো এখানে হলো সবচেয়ে ছোট সংখ্যা 2, 2 থেকে শুরু করে আস্তে আস্তে ছোট মানগুলি হলো নিম্ন সীমা। এখন দেখো, এই বড় মানগুলির মাঝে সবচেয়ে ছোট কে 5, এই 5কে বলা হবে লঘিষ্ঠ ঊর্ধ্বসীমা, মানে ঊর্ধ্বসীমা ছোট মান। আবার এই ছোট মানগুলির মাঝে সবচেয়ে বড় কে 2, এই 2কে বলা হবে গরিষ্ঠ নিম্ন সীমা। এগুলি একটু পড়তে হবে সবসময়। তোমার দেখবা এসএসসি ইন্টারমিডিয়েট পরীক্ষায় এই টাইপের একটা এমসিকিউ আছে, নিচের কোন এই ব্যবধিটির ঊর্ধ্বসীমা কত, নিম্ন সীমা কত, গরিষ্ঠ ঊর্ধ্বসীমা কত, লঘিষ্ঠ নিম্ন সীমা কত, এই জিনিসগুলি একটু ভালো করে পড়ে নিতে হবে আর কি।
এখন পড়বো আমরা পরম মান, ইংরেজিতে বলা হয় অ্যাবসোলিউট ভ্যালু। অ্যাবসোলিউট ভ্যালু জিনিসটা কি, অলওয়েজ পজিটিভ। মনে করো তুমি -5 দিলে, এটা পরম মান +5, তুমি +5 দিলে তার পরম মান 5। অলওয়েজ পজিটিভ মানগুলিকে বলা হয় অ্যাবসোলিউট ভ্যালু বা পরম মান। পরম মানকে আমরা এই দুইটা লম্বা খাড়া টান দিলে যেটা বলা হয় এটাকে বলা হবে পরম মান চিহ্ন আর কি। তো পরম মান চিহ্ন ক্ষেত্রে আমরা মাইনাসের পরম মানও প্লাস হবে, প্লাসের পরম মানও প্লাস হবে। তো দেখো পরম মানের একটা দুইটা অঙ্ক আমরা করি, যদি দেখো অঙ্ক দিলাম পরম মান চিহ্ন ব্যতীত প্রকাশ করো, মানে পরম মানটা এখান থেকে উঠিয়ে দিতে হবে। দেখো x - 2 পরম মান চিহ্নিত চিহ্ন ব্যতীত প্রকাশ করো। তো পরম মান চিহ্ন ব্যতীত প্রকাশের নিয়মটা হলো, তুমি পরম মানের ভিতরে যেটা আছে এটা মাঝে লিখো। এই যে দেখো এটা মাঝে লিখলাম, এইদিকে একটা লেস, এইদিকে একটা সিম্বল দিবে এরকম দিয়ে, লেস দিন দিয়ে যে সংখ্যাটা আছে এটার মাইনাসেরটা বাম পাশে দিবা, প্লাসেরটা ডান পাশে দিবা। এই কোনো জিনিসকে পরম মান মুক্ত করার নিয়মটা হলো, যেটা যে জিনিসের ভিতরে পরম মান চিহ্নটা আছে এটা তুমি মাঝে লিখবে, লিখার পরে লেস দিন দিয়ে যে সংখ্যাটা থাকবে এটার ঋণাত্মক বাম পাশে দিবা আর ধনাত্মকটা ডান পাশে দিবা। এখন দেখো পরে তোমাকে যেটা করতে হবে, এখান থেকে -2 সরাতে হবে, তাহলে তুমি +2 যোগ করো, এটাই আছে। তাহলে যেটা করলাম পরম মান চিহ্ন ভিত্তিতে প্রকাশ করো, মানে পরম মান চিহ্নকে সরায় দিতে হবে। পরম মান চিহ্নকে সরানোর নিয়মটা কি, নিয়মটা হলো তোমার এই যে যেটা দেওয়া আছে পরম মান চিহ্ন দিয়ে যেটা দেওয়া আছে এটা মাঝে লিখবা, লেখার পরে লেস দেন চিহ্ন দিয়ে যেটা আছে এটা মাইনাসটা বামে লিখবা, প্লাসটা ডানে লিখবা। ডানে লেখার পরে তুমি করতে হবে, এক্স এর মান বাইর করতে হবে। দেখো এক্স এর সাথে এখানে -2 আছে, এই জন্য এক্স এর মান বাইর করার জন্য আমি যেটা করলাম অসমতাটাতে +2 যোগ করে দিলাম। +2 যোগ করে দেওয়ার কারণে এটা -3, এটা x, এটা 7 হলো। তাহলে তো তোমার আনসারটা হলো এটা, অর্থাৎ এইটুকু আর কি। তাহলে পরম মান চিহ্ন ব্যতীত প্রকাশের টেকনিকটা কি, অঙ্কটা যেটা দেওয়া আছে এটা লিখবো, লেখার পরে যেটার ভিতরে পরম মান আছে এটা মাঝে লিখবো, তারপর লেস দেন দিয়ে যে টার্মটা আছে এটা ঋণাত্মকটা বাম পাশে, ধনাত্মকটা ডান পাশে দেবো। পরে যেটা করব এক্স এর মান বের করার জন্য এক্স এর সাথে যদি কোনো সংখ্যা থাকে এটাকে রিমুভ করার ব্যবস্থা করতে হবে। তাহলে দেখো এখানে -2 আছে, তো আমি +2 দিয়ে দিলাম। তাহলে +2 দিলে দেখা যাচ্ছে এখানে -3, 2 চলে গেল এক্স, আর এখানে হলো 7। তাহলে আনসারটা তো তোমরা দেখো শিক্ষার্থী, অনুশীলনীতে 2-এর অঙ্কগুলি সব এইগুলি কিন্তু পরীক্ষায় আসে, দেখবা সৃজনশীলে কতে 2 নম্বরের জন্য এগুলি আসে। তো 2-এর যে অঙ্কগুলি আছে এগুলি সব পরম মান চিহ্ন ব্যতীত প্রকাশ, এগুলি করে নিবা। ঠিক আছে প্রিয় শিক্ষার্থী, আজকে এখানে শেষ করছি, সে পর্যন্ত ভালো থাকবে আর কি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।